ত্রিপুরার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 24 জনে। আজও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে জম্বুর পানি বিদ্যুৎ প্রকল্পের বাঁধের পানি 94 মিটারের বেশি হলেই বাংলাদেশে পানি প্রবেশ করবে বলে জানিয়েছে ত্রিপুরা সরকার। শুধু পানি নয়, বকেয়া বিলের কারণে ভারত চাইলে বাংলাদেশে বিদ্যুৎ দেয়া বন্ধ করতে পারত বলে মন্তব্য করেছেন ত্রিপুরার বিদ্যুৎ মন্ত্রী। 24 ঘন্টায় ভারতের ত্রিপুরার দক্ষিণাঞ্চলে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে প্রায় 500 মিলিমিটার। রাজ্যের সবগুলো জেলায় পানির নিচে। গোমতী, দক্ষিণ ত্রিপুরা, উনাকুটি এবং পশ্চিম ত্রিপুরা ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে বেশি। তীব্র স্রোতের কারণে উদ্ধার কাজ চালানো কঠিন হয়ে পড়েছে। এমন অবস্থায় বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক শাহ। এদিকে বাংলাদেশে বন্যার জন্য ভারত দায়ী এমন অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলন করেছেন ত্রিপুরার বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল। জানিয়েছে 94 মিটারের বেশি হলে বাংলাদেশে স্বয়ংক্রিয়ভাবে পানি প্রবেশ করবে। এ বিষয়ে কাউকে জানানোর প্রয়োজন মনে করে না রাজ্য সরকার। 94 মিটার পর্যন্ত ধারণ ক্ষমতা, এটা যখনই অতিক্রম করবে অটোমেটিক্যালি জল বেরোবে। সতর্কীকরণ কোনো বিষয় নয়। আবহাওয়াবিদরা বলবে কি হবে না হবে। পাশাপাশি বাংলাদেশের বিদ্যুৎ বিল বকেয়ার কারণে চাইলেই বিদ্যুৎ রপ্তানিও বন্ধ করে দিতে পারত ভারত বলেও মন্তব্য করেন ত্রিপুরা রাজ্য সরকারের প্রভাবশালী এই মন্ত্রী। 180 কোটি টাকা পাওনা রয়েছে বিদ্যুতে বকেয়া। তাহলে ইচ্ছা করলে আমরা বিদ্যুৎও বন্ধ করে দিতে পারতাম। বাংলাদেশের কাছ থেকে ত্রিপুরা বিদ্যুৎ বাবদ বকেয়া পাবে 180 কোটি রুপি। তবে বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখতেই নিয়মিতভাবে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করা হচ্ছে বলেও জানিয়েছেন ত্রিপুরা সরকার। মাসুদ রানা, নিউজ 24।